হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। তো রেলের জন্য অপেক্ষা করছি। আমরা যাব সাবরুম দিদির বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের বড় বোনের বাড়ি। তো এখানে দেখো জালের মেয়ে, আমার ছেলে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। টিকিট কাটা শেষ। তো এখানে দাঁড়িয়ে একটু রিলস ভিডিও বানালাম। তো এখন ভাবছিলাম কি একটু ব্লগ বানিয়ে নিই। আমি তো ব্লগ এমনিতেও দিতে পারি না, কারণ ব্লগে অনেকটা টাইম লাগে, এডিটিংয়ের একটা কারণ আছে, অনেক কিছুই আছে। তো এই জন্য ব্লগটা করি না। তো আজকে ভাবলাম কি না, একটু দাঁড়িয়ে আছি, একটু ব্লগ করে নিই তোমাদের সাথে, তাহলে শেয়ার করতে পারবো। ওইখানে দেখো দুজনেই ছেলে মেয়ে কী দুষ্টুমি করছে, ধরে রাখতে পারছিলাম না। তো এখানে ট্রেন আসছে, এই জন্য দেখতে যাচ্ছি একদম সামনের দিকে। তো দেখো এখন ট্রেন চলে আসলো। এখন আমরা উঠবো ট্রেনে। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম বলতে এখন প্রায় আমরা মনুবাজারের কাছাকাছি চলে গেলাম, কারণ ব্লগটা কন্টিনিউ করতে হবে। ছেলে মেয়ে এগুলো যা দুষ্ট, ওদের জন্য ব্লগ করা অসম্ভব। এখানে দেখো আমার জালে কথা বলছে, আমার দাদা ভাইয়ের সাথে বলছে কি একটা গাড়ি পাঠিয়ে দাও, যে বৃষ্টি হচ্ছে আমরা কিভাবে যাব। ওই দিন ছিল শনিবার, প্রচণ্ড বৃষ্টি ছিল, বিশ্বাস করো। তোমরা যারা আছো ত্রিপুরাতে বা সাবরুম বাড়ি, তারা তো অবশ্যই জানো। তো অন্যরা কীভাবে জানবে। তো দেখো, কারণ আমি তো ভিডিওতে বৃষ্টিটা তুলে ধরতেও পারিনি, অন্ধকার। তো এখানে দেখো দিদির ঘরেও চলে আসলাম। তো এখানে রুমে দেখো, রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার ছেলে এখানে ড্রেসও চেঞ্জ করে ফেলছে, আমি তো টাইমই পাচ্ছি না এখানে ব্লগ ভিডিও বানাবো না কী করব, ড্রেস কীভাবে চেঞ্জ করবো। এখানে দেখো, তো মেন টপিক আমার ছোটো ভাগ্নির আজকে বার্থডে, ছোট করে সেলিব্রেশন করবে, হালকা উল্কা লোকজন আসবে। তো এখানে দেখো দিদি কী করছে, কিচেনে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। দিদি বলছে কি আমাকে পাগলের মতো লাগছে, কেন তুলছো। এখানে দিদির শাশুড়ি দেখো, আমার জাল সবাই বসে আছে, কথা বলছে। তো দিদি এখানে কথা বলতে বলতে আমাদের দিয়ে দিল চা। তো এখন খেয়ে নেবো চা। দেখো চাটা সত্যি খুব টেস্টি হলো। তো বাড়িতে আস্তে আস্তে অনেকটা লেটই হয়ে গেল বৃষ্টির জন্য। তো দেখো এখানে আমার জালকে বলছিলাম যে হ্যাঁ দেখাও, আমরা যে চা খাচ্ছি একটু শেয়ার করি ওদের সাথে। তো এখানে দিদি বলছিল বারবার আমার দিকে কেন দেখছো, আমাকে তো পাগলের মতো দেখতে লাগছে। তো এখানে দেখো বার্থডে শুরু হয়ে গেল। বার্থডে গার্ল দেখো কি চুপচাপ বসে আছে, ওনা খুবই ঠান্ডা। এমনিতে লোকজন না থাকলে কিন্তু বাড়ি মাথায় উঠিয়ে ফেলে, লোকজন আসলে বা আমরা আসলে যেই আসুক, ও একদম ঠান্ডা, একদমই শান্ত, কিউট গার্ল। সত্যি এমনিতে কিন্তু ঠান্ডা, কারণ জানি না দিদি বলে যে কেউ না থাকলে আমি জানি ও কেমন দুষ্ট। যাই হোক, তো দেখো এটা দিদির শাশুড়ি। তো একসাথে বসবে, এখন কেক কাটবে দুজন মিলে। তো আমরা বার্থডের জন্য কী গিফট আনলাম না আনলাম তোমাদের সাথে তো শেয়ার করতেও পারিনি, কারণ অনেকটা বৃষ্টি ছিল। তো আমরা অটোতে করে আসার সময় নেমে সাবরুম বাজার থেকে নিয়েছিলাম গিফটগুলা। তো কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু কী নিলাম যেটা বলে দিতে পারি। আমি দিয়েছিলাম ঈগলের একটা টিফিন, ওর জন্য স্কুল টিফিন বক্স। তো আমার জালে দিয়েছিল স্কুল ব্যাগ। ও তো এখনও স্কুলে যাচ্ছে না, তাও যাবে, এই জন্য কি আর দেওয়া যাবে, ছোট খুঁজে পাচ্ছিলাম না, একে বৃষ্টি। তো এখানে ভিডিওটাও আমি করিনি, সত্যি বলতে বার্থডের ভিডিওটা আমার দিদি ভাগ্নি করে দিয়েছিল। তো দেখো এখানে আমার দিদি দিয়ে দিল ভাত। আমরা তো উপরে বসিনি, বলছি কি সবাই একসাথে বসবো, নিচে বসে খেতে ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘুমোতে। তাও একটু ভিডিও করে নি ভাবছিলাম। তা আমার যা দেখেছিল, ও বলছিল আরও ভিডিও করবে, আর কত ভিডিও করবে, এবার তো ঘুমাও। তো সবাই ঘুমিয়ে পড়লো যার যার রুমে। তো আমরা চারজন এই রুমেই ঘুমিয়ে পড়লাম। তো সবাইকে বলছিলাম যে গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে পড়লাম, ঘুম থেকে উঠেই দেখি দিদি রান্না করছে। তো আমি বাঁশকুড়ুলগুলো কাটছিলাম, দিদি বলছে কি গোদক বানাবে। আমি সত্যি বলতে কোনোদিন গোদক খাইনি, তো দিদিকে কেটে দিলাম, বলছিলাম আমি দেখবো রান্নাটা, কিন্তু দেখা হয়নি। দেখলাম যে দিদি রান্না করে ফেললো, কারণ আমি রিলস বানাচ্ছিলাম তখন। এখানে ডিম অমলেট, কালকের মাংস, ডাল রান্না করেছিল। তো সিম্পলি সকালবেলা হয়ে গেল রান্না বান্না। গোদকটাও
সত্যি বলতে আমি দেখতেই পাইনি, কীভাবে দিদি থেকে জেনে নিলাম কীভাবে। আমি একদিন বানিয়ে ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমি ক্লাসে বলছিলাম যাকে একটু দেখো আমি ভিডিও করছি, তো দিদি বলছিল আবার সেই ভিডিও আমাকে পাগলের মতো লাগে। এটা দেখো আমার দাদা ভাইয়ের ঠাম্মি, তো ও বসে আছে। তো এখানে বাচ্চারা খেতে আসছিল না, তো বাচ্চাদের ডাকতে গিয়েছিলাম। এদের মন মতো দেখো খেলছে, আমি কি ডাকছি আমাকে পাত্তাই দিচ্ছে না। তো কী আর করা যায় বলো। এখন দেখো যখন বললাম যে না ব্যাট দিয়ে দেবো, এখন মারবো দুটা, তো উঠে বললো সবাই একসাথে যাচ্ছে। তো দেখো সবাই এখন খেতে বসে যাবে। এখানে দেখো বাঁশকুড়োলের গোদক আর ডিম অমলেট, ডাল, মাংস ছিল, কালকের মাংসটাও ছিল। তো ওটাকে ফেলে দেবো, কেন ফেলবো বলো। তো সবাই খেয়ে নিলাম। গোদকটা সত্যি দারুণ হলো। এখানে দেখো আমরা সন্ধ্যার সময় বেরোলাম একটু ঘুরতে, সত্যি তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করতে পারিনি যে আমরা কি করলাম একটু। তো আমরা স্টেশনের দোকানে গেলাম, টিফিন নিলাম বাড়ির জন্য। তো স্টেশনে এসে দিদির ভাগ্নি, আমি, যা, দিদি এখানে দেখো রান্নাবান্না করছে। দাদাভাই শুকুরের মাংস আনলো, তো মাছ আনলো, এগুলো দিদি রান্নাবান্না করছিল। তো আমরা এসে এখানে দেখো দাদাভাইও টিফিন এনে রেখে আবার চলে গেল স্কুলে। তো এখানে আমরাও টিফিন আনলাম। এখানে দেখো আমরা স্টেশনের দোকান থেকে কী কিনলাম তোমাদের সাথে সত্যি শেয়ার করতে পারিনি। মানে দোকানটাতে সাজঘর, সাবরুম সাজঘর, বিশ্বাস করো চয়েসফুল জিনিস পাবে, খুবই ভালো বলো চয়েসফুল জিনিস। এখানে দেখো আমার যা, এখানে জায়ের ভাগ্নি, আমার ছোট ভাগ্নি, আমার নিচে দিদি, সবাই বলছে কি দেখি জিনিসগুলো কেমন, আমরাও পরে দেখি। তো সবাই দেখো ছোটো পার্টিরাও সবাই দেখছে কি আনলাম না আনলাম, ওদেরকে তো রেখে গিয়েছিলাম দিদির কাছে। এখানে দেখো দিদি বলছে আমি একটু পরে দেখি। তো দেখো আমরা সকালবেলাও পরের দিন ব্লগটা কন্টিনিউ করতে পারি, তখন ছিল সোমবার। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাব, রেল স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর। তো এখানে দেখো আমি কাউন্টারে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য, সাবরুম থেকে বেরোনি আসবো। তো রাস্তায় রতনপুর যখন পেরোলাম তখন থেকে এবার বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি, সাবরুম থেকে এতটুকু ছিল না, রতনপুর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর। তো এখানে বৃষ্টিটা দেখে ভাবছিলাম কি কীভাবে যে এবার রেল থেকে নামবো। স্টেশন তো বিলোনিয়া পৌঁছেই গেল। তো এখানে ছেলে দেখো কোলের মধ্যেই ঘুমিয়ে পড়লো, একে বৃষ্টি। আমি ভাবছি যে কীভাবে এবার ছেলেকে নিয়ে নামবো। সকালবেলা ওকে জোর করে ঘুম থেকে উঠিয়ে